হ্যালো হ্যালো হ্যালো, যে মোবাইলের না, আমি জলজান্ত একটা মানুষের থেকে হ্যালো। আপনার প্রবলেমটা কি আসলে? তখন থেকে খেয়াল করছি আপনি আমার দিকে হা করে তাকিয়ে আছেন কেন? সুন্দর মেয়ে দেখলে একদম হা করে তাকিয়ে থাকতে হয়? সমস্যাটা কি আপনার? হ্যাঁ, আচ্ছা, আমি আপনার দিকে তাকিয়েছিলাম। এক্স্যাক্টলি, আপনি আমার দিকে হা করে তাকিয়েছেন। আপনি জানেন কি? আশ্চর্য, আমি নিজের চোখে দেখেছি। ও, তার মানে আপনি আমার দিকে তাকিয়েছিলেন। সরি বলে মুখ কানটা ধরুন প্লিজ। আশ্চর্য, আমি সরি কেন বলবো? কানে কেন ধরবো? শুনুন, মেয়েরা দেখলে তাতে কোনো দোষ হয় না। এটা কি বাইবেলের বাণী? না, নিশার বাণী। তার মানে আপনার নাম হচ্ছে নিশা। বাই দ্য ওয়ে, আমি হাসিব। নামটাই বলে দিলাম। বললে তো জানা হয়েই যাবে, জেনে থ্যাংক ইউ। নাম জানবে, এরপর কথাবার্তা শুরু করবে, আপনি থেকে তুমি, তারপরে মন দেওয়া নেওয়া, প্রেম, ভালোবাসা, বিয়ে, বাচ্চা কাচ্চা, আরো কত কি। আপনাদের এই পুরুষ মানুষগুলোর না একদম চরিত্রমান দেখা আছে। আপনাকে দেখছি আরো যে আরেকজনের থেকে টাকি মারছে, তাকেও দেখছি। আপনারা শুধরাবেন না জীবনে? হ্যাঁ হ্যাঁ বলেছি, আপনার ফার্স্ট চ্যাপ্টার এখনই শুরু হয়ে যাবে। আপনি কেমন আছেন থেকে একটু পরে, আচ্ছা তোমার কালকে প্ল্যান কি? কালকে ডিনার কোথায় করছো? ডিনার আগে লাঞ্চে কি করছো আমাকে একটু বলবে, রাইট? এক্স্যাক্টলি রাইট। প্লাস তুমি করে মানে যদি ডাকার সুযোগটা হয়, তুমি মনে রাখতে পারলে অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি মধুর লাগবে। ডিসকাস্টিং। আহারে বেচারা। আচ্ছা, তোর কি মনে হয় ওরা দুজন কিছু হয়? আমার মনে হয় কিছু হয় না। কিছু হলে কিভাবে কথা বলতে বল? তবে যাই বলিস, ছেলেটা কিন্তু ওয়াও, ঠিকই বলে। এই রিয়া, সবাইকে ফাঁকি দিয়ে এভাবে এই রিসোর্ট আসাটা কি ঠিক হয়েছে? অবশ্যই ঠিক হয়েছে। এইরকম অ্যাডভেঞ্চার করার সুযোগ কয়জনের ভাগ্যে জুটে বল? আর একা একা ঘোরার মধ্যে যে মজা, সেটার কোথাও নেই। একা কোথায়, আমরা তো দুজন। তুই আর আমি মিলে একজন না? তুই আমার জানের তো প্রাণের বান্ধবী না? আচ্ছা শোন, আজকের এই রাতে চল না দুজনে মিলে নদীতে ডুবে মরে যাই। ইতিহাস হয়ে যাবে, চিন্তা করতে পারিস? ইতিহাস হলে আমাদের লাভ কি? আমরা তো মরেই গেলাম। তা অবশ্য ঠিক বলেছিস। আচ্ছা শোন, আমরা একটা দিবানা মজনুকে খুঁজে বের করে চল। এখন না, কাল সকালে, ঠিক আছে? আচ্ছা, অনেক রাত হয়েছে, চল চল, কাল সকালে আবার টোটো করে ঘুরতে হবে। চল। হাই। হাই।
আপনার হাসিটা তো খুব সুন্দর। ইতিমধ্যে এই কথাটা আমাকে 112 জন ছেলে বলে ফেলেছে। আপনি হচ্ছেন 113 নম্বর। আনলাকি 13, ব্যাড লাক। আপনার পাশে বসতে বললে ব্যাড লাক গুড লাক হয়ে যেতে পারে। বসবেন? বসেন। এত বড় নদীর তীরে কোথাও যখন বসার জায়গা নেই আপনার, বসেন, আমার পাশেই বসেন, আসেন। থ্যাংক ইউ। একা এসেছেন? কেন, একা আসলে খুশি হতেন? এনিওয়েজ, আপনি বসেন, আমার বসা হয়ে গেছে, আমি উঠি। আরে এখনই চলে যাচ্ছেন? জি হ্যাঁ। না, একা একা জল দেখতে ভালো লাগে না। আমি জানতাম তোমরা এদিক দিয়ে যাবে, সেজন্য এখানে আগে থেকে এসে বসে আছি। তাই? হ্যাঁ, বসতে পারো। হাসছো কেমন? ও হাসো হাসো, হ্যাঁ হাসো, আরো জোরে 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 হাসো, জোরে হাসো। কারণ হাসলে আয়ু বাড়ে, চেহারা সুন্দর হয়, হাসো। প্রিয়া তো ছেলে দেখলেই হাসতে হাসতে মরে যায়। আর দিয়া কেন হাসো? সংক্রামক রোগেছে না, আমিও হাসি। ও একবার হয়েছে কি জানেন, প্রিয়া তো হাসতে হাসতে অজ্ঞান হয়ে গেছে। তারপর আমি দিয়েছি ওর মাথায় পানি ঢেলে। তাই দিয়া? এত হাসির কারণ কি? কোনো কারণ নেই, কোনো কারণ নেই, হাসো। বয়সটাই হাসির। চুপ, বড়রা যখন কথা বলে তখন কোনো কথা বলতে হয় না। আচ্ছা আপনি কে? আপনার কিছু হয়? কার? আপনার কিছু হয়? না, ওটাকে তো আমি চিনি না, চিনি না। হাসো। আমরা হাসি না কাঁদি তাতে আপনার কি? চাল ফোটেন। হাসো। তুই আমাকে চিনিস না? চিনিস না? পাগল পাগল মনে হয়। কমপ্লিট ম্যান, হাসো, ইয়েস। জোয়ারে যখন হাঁটার টানে ভেসে যায় কখনো। আমি সমুদ্র ভালোবাসি, আমি ভালোবাসি নারী। সমুদ্র আমাকে ভাবায়, নারী আমাকে কাঁদায়। ভালোবাসার শেষ নেই। কে কে এখানে? মিঠু, আমার নাম মিঠু। আচ্ছা, আপনি কি অন্ধ? আমি অন্ধ, তবে আমি দেখতে পাই। আমি আমার মনের চোখ দিয়ে সব অনুভব করতে পারি। তাই তো বলি। আজ এক সপ্তাহ এই রিসোর্টে আসি, প্রতিদিন আপনাকে আমি এইখানে দাঁড়িয়ে থাকতে দেখি। মাত্র এক সপ্তাহ? আমি তো অনন্তকাল ধরে এখানে দাঁড়িয়ে আছি। ভাবের কথা বুঝি না। শোনেন, আমি না এইখানে একটা মেয়ের সাথে আমার একটু ইয়ে হয়েছে। আমি তাকে বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছি। ভালোই তো, উত্তম সিদ্ধান্ত। কাউকে শেয়ার করতে পারছি না, তাই আপনাকে বললাম। আচ্ছা, আপনি কি সত্যি চোখে দেখতে পান না? মানুষই তো, নাকি জিন টিন, কি জানে। আমি জানতাম আপনার সঙ্গে আমার দেখা হবেই। আল্লাহ কি যে বলেন না, দেখা তো হতেই হবে, তাই না? ইনফ্যাক্ট আপনাকে খুঁজতে আমি এদিকে আসছিলাম। আমাকে কেন? আমাকে খুঁজছিলেন কেন? ও মা, খুঁজবো না আবার? আপনার সাথে যে আপনার সাথে আমার অনেক কথা আছে, এই জন্য। আপনার সঙ্গে আমার মাত্র একটি মাত্র কথা বলার আছে, যে কথা বললে আপনাকে তুমি বলা যাবে। সে কি তুমি বলতে চাইছো? তুমি বলবে, তুমি বললে ক্ষতি কি, তাই না? ও অবশ্যই, এত তাড়াতাড়ি আমি ডিসিশন নিয়ে ফেলেছি, ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছো? হুম। কি ডিসিশন নিয়েছো সেটা তো তাহলে জানতেই হয়। চলো আমরা বরং ওদিকটায় যাই। অবশ্যই, তুমি যা বলবে তাই হবে।
চলো। হাসিব ভাইয়া, তুমি যে পানিতে নামছো সাঁতার জানো? জানি জানি। এটা কিন্তু বাথটাব না হাসিব ভাইয়া, পদ্মা নদী। স্রোতের টানে একবার ভেসে গেলে আর ফিরতে পারবে না। ডোন্ট ওয়ারি, আমি ডুববো না। হাসিব ভাই প্লিজ আর যেও না, প্লিজ উঠে এসো। হাসিব ভাই প্লিজ উঠো না, পাগলামি করো না, ওঠো। হাসিব ভাই প্লিজ আর যেও না, হাসিব ভাই প্লিজ ওঠো। আচ্ছা মিঠু, তুমি তো অনেকদিন হয় এখানে এসছো তাই না? হ্যাঁ, এই তো 12-13 দিন। কালকে চলে যেতাম, কিন্তু তোমার সাথে দেখা হয়ে গেল। আচ্ছা, এখানে আশেপাশে কোনো অন্ধ ছেলেকে দেখেছো? অন্ধ ছেলেকে? অন্ধ ছেলে তো অনেকই আছে। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। ওই রিসোর্টের দিকে একা একা বসে থাকে। কেন, যাবে তুমি? এই, তোমার পরিচিত? হাসিব ভাই প্লিজ উঠো না, পাগলামি করো না, ওঠো। হাসিব, আয় হাসিব, হাসিব কি করছো তুমি? আয় হাসিব, হাসিব, আয়, আয় হাসিব, ও কথা শোনো। কই আছো তুমি? ফিরে আসো প্লিজ, ফিরে আসো, ফিরে আসো। তুমি আসবো না? ফিরবো না, আমি নাম্বার ফোন পারিতে। আর ফিরবো না। তুমি নাম্বার আসো প্লিজ, শোনো আমার কথা শোনো। কি আছো তুমি? পানিতে নামলে কেন? তুমি তো সাঁতার জানো না। আমি সাঁতার জানি না, ঠিক আছে, কিন্তু সাঁতার জানলেও তো অনেক সময় লোকজন এই পানিতে ভেসে চলে যায়। সাঁতার জানো না। তারপরে সাঁতার কাটতে হয়। নদীর কাছে আসবো, সাঁতার কাটবো না, সেটা কি হয়? আমি জানি না তুমি কেমন এরকম কাজ করো, তুমি কেন পানিতে গেলে? তুমি পানিতে যাবে না, তুমি ওদিকে তাকাচ্ছ, তুমি ওদিকে তাকাবে না। আমি বলছি, তুমি কেন পানিতে নামছো? তুমি আর পানিতে নামো না। আচ্ছা, মারছো কেন? তুমি পানিতে আচ্ছা, ঠিক নামো আছে, না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। উপরে আসো তুমি। আচ্ছা, ওরা কি একে অপরকে ভালোবাসে? না না, তা হবে কেন? হাসিব তো আমাকে ভালোবাসে। কি বলছিস তুই? হাসিব আমাকে ভালোবাসে। তাহলে ওরা কি করছে? এভাবে নামনার জন্য কোনো মেয়েকে খুঁজে পাওয়া যায়? যদি মেয়েটা তাকে না খোঁজে? হ্যাঁ, ফার্মার জন্য কিন্তু আমাদের এখানে আসা। হ্যাঁ, দেখ দেখ আমার দিকে কিভাবে তাকিয়ে আছে। তোর দিকে কেন? আমার দিকে তো তাকিয়ে পারে। কেন? তোকে না হাসিব ভালোবাসে, তুই হাসিবের কাছে যা, আমি ওর সাথে গিয়ে একটু কথা বলে আসি। একলা যাবি কেন? তোকে কি আমি একলা যেতে দিতে পারি বল? চল দুজন একসাথে যাই, চল। আমার কেমন যেন ভয় ভয় লাগছে, চল এখান থেকে চলে যাই। না আমি যাবো না, চল না, আমি যাবো না, তুই যা না। কি ব্যাপার? আপনার বান্ধবী তো ভয় পেয়ে চলে গেল, আপনার বুঝে ভয় লাগছে না? না
কোথেকে আসো তুমি? দাঁড়াও এখানে, চুপচাপ এখানে দাঁড়াও। ওদিকে তাকা নাই, বীর পুরুষ না, মেয়ে মানুষ দেখলে বাহাদুরি দেখা দিচ্ছে কেন? বাহাদুরিটা কোথায় দেখলাম? বাহাদুরি দেখো নি? ওখানে কি করছিলে? জল মারছে? হ্যাঁ, অনেকটা সেরকমই। আসলে নদীর জল দিনকে দিন শুকিয়ে যাচ্ছে, তো তাই ভাবলাম যে একটু মাপি দেখি নদীর জলের কি অবস্থা। দিনকে দিন দেশে তো মরুভূমি হয়ে যাচ্ছে, নদীর জল তো শুকিয়ে যাচ্ছে। তা কতটুকু জল মাপলে? মাপতে আর পারলাম কি, তার আগে তো তুমি উঠিয়ে নিয়ে আসছি। আমাকে মাফ করে দাও, ভুলে গেছে, আমি কখনো করবো না। যাও জল মাপো, যাও যাও। শিওর? 100%? 200%। ফাইন, সরো তাহলে, সরো। নিজে যেতে পারো না? আই হাসি প্লিজ, না হাসি প্লিজ, এরকম করে না। সরি বাবু, সরি, আমি ভুলে গেছি। আমি আর বলবো না তোমাকে জল মাপতে হবে। ছাড়ো, না না, ছাড়ো ছাড়ো ছাড়ো, আমাকে জল মাপতে হবে, ছাড়ো। ছাড়লাম। যাক না, ও জলে নামবে, তোমার হাতে কি? আমি তো জলে নামছি। কি আশ্চর্য, একটা মানুষ এখানে নামলে মারা যেতে পারে, তোমার কি কোনো সিম্প্যাথি কাজ করে না? আই জাস্ট হেট ইউ। সিম্প্যাথি আছে, কিন্তু এরকম দু চারটে পাগল ছাগল বললে দেশে কোনো ক্ষতি হবে। বলে কি? আশ্চর্য, তোমার সাথে কথা বলাটাই ভুল। তুমি যাও, ওখানে গিয়ে তো। এটা তো দরজা নেই। এক্সকিউজ মি, সমস্যা কি? এই সমস্যা তো তোমার মাথার মুখে। তোমার প্রবলেমটা কি তুমি বুঝতে পারছো? তুমি যদি এরকম ঝামেলা করো তাহলে কিন্তু আমি পানিতে নেমে যাবো। খুব ভালো মতো জানো আমি সাঁতার জানি না, সো আমি গেলে কি করবো বুঝতে পারছি। পানিতে আমার কোনো দরকার নেই। হ্যাঁ, পানিতে নেবো না। নামবো না? সাঁতার জানো না তো, পানিতে আমার দরকার নেই। চলো মেঠু, তোমার সাথে থাকতে আমার খুব ভালো লাগে। জাস্ট লাভ ইউ। চলো 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 চলো। একা কেন? সরি সরি, একলা হবো না তো কি করবো? দোকলা হবো কি করে? কেউ তো আমাকে ভালোবাসে না। বাসে বাসে কে? আমি না, প্রিয়া। প্রিয়া? প্রিয়া আমাকে বলেছে সে তোমাকে খুব ভালোবাসে। যাক, তাও ভালো কথা, কেউ না কেউ তো আমাকে ভালোবাসে। অ্যাটলিস্ট এখন এই নদীর জলে ডুবে মরতে হবে না। প্রিয়া, প্রিয়া, ও প্রিয়া, আই লাভ ইউ প্রিয়া। প্রিয়া তুমি কোথায়? আই লাভ ইউ সো মাচ। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? এই কেউ কি আমাকে আই লাভ ইউ বলেছে? শুনতে পাচ্ছি না। প্রিয়া, এই প্রিয়া তুমি কোথায়? কোথায় তুমি প্রিয়া? তুমি কি প্রিয়াকে ভালোবাসো? কেউ যদি আমাকে ভালোবাসে, আমাকে তো তাকে ভালোবাসতেই হবে। ভালোবাসবো। আমিও তো তোমাকে ভালোবাসি। তাহলে তো আমিও তোমাকে মানে ভালোবাসি। আমাকে বেশি না প্রিয়াকে বেশি? আমার ভালোবাসা এই পদ্মার জলের মতো বিশাল, অনেক বড়, কোনোভাবে শেষ হয় না। পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যায়। পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যায়। বিয়ে করবে কাকে? বিয়ে? বিয়ে করা দরকার, এমনিতে তো ভালো আছি। আমি ঢাকায় ফিরেই বাবা মাকে তোমার কথা বলবো। তুমি কিন্তু আমাদের বাসায় আসবে। প্লিজ তুমি হাসবে না তো। আচ্ছা, সেই অন্ধ ছেলেটাকে তুমি কোথায় দেখেছো? রিসোর্টের বারান্দায়।
কেন? অন্ধ ছেলেকে দিয়ে তুমি কি করবে? সেটা তোমার জেনে কাজ। না না, সেখানে তোমার যাওয়ার দরকার নেই। ছেলেটাকে আমার স্বাভাবিক বলে মনে হয়, কেমন যেন অশরীর মনে হয়েছে। আশ্চর্য, এই বিজ্ঞানের যুগে তুমি কুসংস্কার আছো না একটা মানুষ। ওকে ফাইন, আমার সাথে তোমাকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। এই খবরদার আমার পেছন পেছন আসার চেষ্টা করবা না। যেখানে দাঁড়িয়ে আছো এক্স্যাক্টলি ওখানে দাঁড়িয়ে থাকো। এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা? অন্ধের খোঁজে এমন সুন্দরী মেয়ে আমাকে পাত্তাই দিচ্ছে না। দাঁড়াও, তোমাকে বিয়েটা আগে করি, তারপর দেখাবো মজা। প্রিয়া, পদ্মা কি আজ বেশি মাতাল? কই না তো। মনের খেয়াল। মন যদি মাতাল হয়, নদীও হয়ে ওঠে মাতাল। তুমি কি সত্যি অন্ধ? অন্ধ হলে নদীর পাশে বসে কি দেখো? দেখি কিছুই না। পদ্মার জল যদি আমার চোখে জল নিয়ে আসে, আমি যদি আবারও দেখতে পাই, অথবা পদ্মার বিশাল ঢেউ আমাকে যদি ভাসিয়ে নিয়ে যায়, আমার আর কোনোদিন দেখতে হবে না, কোনো কিছু অনুভব করতে হবে না। তুমি এমন কাউকে সাথী করে নাও যে তোমাকে পথ দেখাবে। হয় না প্রিয়া, হয় না। আমার মতো মানুষকে কে পথ দেখাবে, কে ভালোবাসবে? কি বলছো তুমি? কেন হয় না বলো? ফারহান, ফারহান আর একা নেই। আমি আর থাকবো না এখানে। কে কে এখানে? প্রিয়া, প্রিয়া, হ্যাঁ বলো। কেউ কি এখানে এসেছিল? কই না তো, এখানে তো কেউ আসেনি। না, আমি অনেক দিন পর আবারও সে একই গন্ধ পেয়েছি। কেউ এসেছিল প্রিয়া? না, এখানে কেউ আসেনি। এটা মনে হয় তোমার ভুল ধারণা। সত্যি বলছো? হ্যাঁ। না প্রিয়া, কেউ 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 প্রিয়া, কেউ আসেনি ফারহান, কেউ আসেনি। আচ্ছা ফারহান, তুমি কি কাউকে খুঁজছো? না, কাউকে না। হয়তো বা আমার স্বপ্ন, আমার স্বপ্ন, আমার আমার দুঃস্বপ্ন। হাসিব, চলো না আমরা হেঁটে 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 কি? হেঁটে হেঁটে শুধু হাঁটতেই থাকি, নদীর তীর ঘেঁষে পানিতে পা ভিজে শুধুই হেঁটে চলা। শুধু হাঁটতে থাকা, অনন্তকাল এই পথ ধরে হেঁটে চলা। প্রেম বড় অদ্ভুত জিনিস, কেউ জানে না কখন কার ঘাড়ে এই ভূতটা চেপে বসে। প্রেম তুমি কি বড় জানতে ইচ্ছে করে, আমার জানতে ইচ্ছে করে। প্রেম তুমি কি বড়। আচ্ছা লিয়া, তুমি কি কখনো কারো প্রেমে পড়েছো? আমি জানতাম তুমি বলবে না। সত্যি বলছি না, এই নদীর জল আমাকে প্রেম শিখিয়েছে। এখানে আসলেই ভালোবাসতে ইচ্ছে হয়। ভেজা জলের পাগলা হাওয়ায় ভিজে যায় মন। কেউ জানে না কখন কে কার প্রেমে পড়ে যায়। কি দেখছো?
ওই মেয়েটা কে? তুমি কি ওই মেয়েটাকে চেনো? অবশ্যই চিনি। তোমাকে যতটুকু চিনি তার চাইতে একটুখানি বেশি। তার মানে কি? মানে কিছুই না, এর চাইতে বেশি কিছু বলা যাবে না। বললে প্রতিজ্ঞা ভঙ্গের মতো বিশাল বড় অপরাধ হতে পারে। তাহলে আর শুনতে চাই না। চলো আমরা। চলো। তুমি এখানে আর আমি তোমাকে পাগলের মতো খুঁজছি। কেন মানে? তোমাকে আমার অনেক কিছু বলার আছে। কি হয়েছে নিশা? আমি আজকে অনেক খুশি মেয়েটা। আমি অনেক খুশি। এতদিন ধরে বুকের মধ্যে চেপে থাকা পাথরটা আজ নেমে গেল। অনেকদিন ধরে একটা অপরাধ বোধ নিজের মাঝে নিয়ে বেড়াচ্ছিল। আমার খুব ভালো লাগছে। কি হয়েছে আমাকে বলবে? ফারহান প্রেমে পড়েছে। ফারহান প্রেমে পড়েছে। ফারহান? ফারহান কি? ইতিহাস। এখানে আর কতদিন থাকবে? এখানে আর কতদিন আছে? সপ্তাহখানে, যদি খুব বেশি পছন্দ হয়ে যায় তাহলে আরো 2 দিন। পছন্দ তো হবেই। ওই দিকটা একটা জঙ্গল আছে, যাবে ওইদিকে? ওই জায়গাটায় খুব বেশি কি নির্জন? বেশি নির্জন জায়গাতে না যাওয়াই ভালো। ছি হাসিব, মনটাকে একটু বড় করো, আমরা এখানে বেড়াতে এসেছি। আমরা শুধুই কি এখানে বেড়াতে এসেছি? আর আবার কি? না মানে ধরো বেড়াতে এসে যদি কাউকে কারো ভালো লেগে যায় তাহলে কি? ঢাকায় ফিরে যোগাযোগ রাখবে তো? কেন? হাসিব, তোমাকে আমার খুব ভালো লেগেছে। ফারহান কি মানুষ? নদীতে নামছে কেন? ডুবে যেতে চায়? এত হাসছে কেন? আমি হাসছি কেন? তুমি হাসো। আমি হাসছি বলে তুমি হাসো। ও মা। আচ্ছা, তখন কি যেন বলবে বলছিলে? ও, আমার তো একটা মাত্র কথা। মাত্র একটা কথা বলবে? না না না, যত ইচ্ছে বলো, যা যা বলতে চাই তাই তাই বলো। আমি তোমাকে বিবাহ করতে চাই। সত্যি? এটা তো ভালো কথা, তোমার উদ্দেশ্য মহৎ, কিন্তু এত তাড়াতাড়ি? ঢাকায় ফিরি,
আমার যে অনুমতির প্রয়োজন আছে? অবশ্যই নিব। বাবা মায়ের অনুমতি নিতে হবে না? না, বাবা মায়ের না। তবে কার? আসলে আই এম সরি মিঠু, সো সরি। এই কাজগুলো করেছি আমি ফারহানের জন্য। ফারহানের জন্য আমি আমার হাজব্যান্ড থেকে দূরে থেকেছি, তোমার সাথে ঘুরেছি, মজা করেছি, কিন্তু ফারহান ভালো আছে, সুখে আছে। হাসিবের সাথে খুব খারাপ করেছি না আমি? হাসিবকে আর কষ্ট দেওয়া ঠিক হবে না। আর পারলে মিঠু আমাকে মাফ করে দিও। আমি হাসিবের কাছে যাই। লিয়া, লিয়া, মন থেকে মুছে ফেলো সব। নদীর জল দেখো, মনটা এমনি থেকে ভালো হয়ে যাবে। তুমি কেমন কবিতার মতো করে কথা বলো, শুনতে খুব ভালো লাগে। একবার ভালো লাগতে শুরু করলে তখন সব ভালো লাগে। এমনি থেকে। কি হয়েছে তোমার? আমি এখানে থাকবো না, এক মুহূর্তের জন্য থাকবো না, আমাকে নিয়ে চলো। আমি থাকবো না, থাকবো না। আচ্ছা ঠিক আছে, আরে ঠিক আছে, একটু দেখি, একটু একটা মিনিট, একটু কি হয়েছে তোমার বলতো? কি হয়েছে? এটা কি হয়েছে? কি হয়েছে কেন জিজ্ঞেস করছো তুমি আমাকে? আমি কে তোমাদের? কে? আর এখানে কেন এসেছি আমরা? আমরা এখানে এসেছি হানিমুন করতে। তো আমি জানি, খুব ভালো করে জানি, এবং তুমি আমাকে বললে আজকে সারাটা দিন তুমি আমার কাছ থেকে আনন্দ করতে বলো। সো সরি, আমি ভুল বলেছি। আমার কখনো আলাদা থাকবো না, আমার কখনো এই কথা বলবো না। আমি সো সরি। প্রমিস? আমি প্রমিস। তিন সত্যি? তিন সত্যি। এক, এক, দুই, দুই, তিন, তিন, সত্যি? সত্যি। তোমরা হাজবেন্ড ওয়াইফ? হ্যাঁ মিস লিয়া, আমরা দুইজন হাজবেন্ড ওয়াইফ, নিউলি ম্যারিড আর কি। এন্ড বাই দ্য ওয়ে, তোমার জ্ঞাতার্থে একটা কথা বলে রাখি, বাইরে ঘুরতে বেড়াতে এসে আসলে অন্যের বিবাহিত হাজবেন্ডের সাথে প্রেমে পড়া ঠিক না। প্রেমে পড়িনি, জাস্ট ফান। শোনো নিশা আপু, তোমার হাজবেন্ডটা অনেক ভালো, অনেক সুন্দর, তোমরা অনেক হ্যাপি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আসলে লাস্ট যে কথাটা বললো না, আমি ডাউট আর কি। মানে হবে না? যাও, ঠিক আছে, দেখাচ্ছি। না আসো, আবার দেখা হবে। হ্যাঁ, কেন? দেখা হয়েছে, দ্যাটস ফাইন। আসো। বাই। লিসা, এসো। ফারহান, আমাকে একটু সাঁতার শিখিয়ে দিবা? হ্যাঁ অফ কোর্স, এসো। না, আমার ডুবে যাবো, ভয় করে। আরে বাবা, বলছি তো শিখিয়ে দিব। এসো না, এসো। না আমি যাবো না, ভয় করে। এসো, না আমি যাবো না। এসো বলছি। না প্লিজ, আসবে না না? না 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 না। আমার সারা গায়ে এখন কাদা। ফারহান, ফারহান, এই ফারহান, কই গেলে তুমি? কি ভয় পেয়েছো? ভয় পাচ্ছি না। আলে আমার সোনাটা, ভয় পাই নাকি? জানি না, ভয় লাগে না আমার। কি হতো আমি ডুবে গেলে? জানি না। আচ্ছা ঠিক আছে, আমরা সাঁতার কাটবো না, চলো পারে যাই। থাকো তুমি জলে দাঁড়িয়ে, আমি যাচ্ছি। আবার কি দেখা হবে? তুমি চাইলে দেখা হবে। আমি তো আছি বৃক্ষের মতো অচল, পথিক আমাকে দেখে, প্রয়োজনে ভালোবাসে। তোমার ইচ্ছে হলে চলে এসো, আমি আছি এখানে নদীর মতো অনন্তকাল।
Wait a minute. বাবা, অনেক সুন্দর লাগছে আপনাকে। এত সুন্দর করে সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? কই আমি সাজুগুজু করলাম? আচ্ছা ঠিক আছে, সাজুগুজু করনি। তোমাকে এমনিতে অনেক বেশি সুন্দর লাগছে। কোথায় যাওয়া হচ্ছে? ওই যে তুই দিকে যাবো। ওদিকে? ওদিকে না, মানে একটা কথা আমি তোমাকে বলতে চাচ্ছিলাম। তোমাকে বলছিলাম যে ধরো ওদিকটাতে যে যাবা, এলাকাটা একদম নির্জন, নতুন জায়গা, তুমি চিনো না, এবং তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। একা একা যাওয়া কি ঠিক হবে? একদম ঠিক হবে না। তার চেয়ে চলো আমি তোমাকে নিয়ে যাই। চলো। না না না, তুমি যেও না আমার সাথে। কেন যাবো না আমি তোমার সাথে? না, আমার একা যাওয়া দরকার। একা যাওয়া দরকার? হুম। আমি গেলে তোমার সমস্যা হবে? হ্যাঁ, আই মিন হাসিব, আমি প্রমিস করছি আর কখনো আমি এরকম করবো না। তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু আজকে আমাকে এখন যেতে দাও। তুমি যাবেই? হুম। তাহলে আর কি করা? যাও যাও। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। যাও যাও। ও সরি। এভাবে তাকিয়ে আছো কেন? সরি। যাও। আই এম সরি। কে 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 কে? ফারহান, আমি। নিশা, আমি জানতাম তুমি আসবে। কি হলো নিশা? নিশা বিশ্বাস করো, বিশ্বাস করো নিশা, বিজ্ঞানাগারে একটা অ্যাক্সিডেন্টে আমি আমার দুটো চোখ হারিয়ে ফেলি। তারপর অনেকটা সময় কেটে যায়, অনেকটা সময়। বাদ দাও, তুমি কেমন আছো? আছি। আমার বিয়ে হয়ে গেছে। জানি, তোমার বান্ধবী রত্না থেকে আমি সব শুনেছি। তারপরে তো আমি তোমাকে ফোন করি। বিশ্বাস করো, শুধুমাত্র তোমার জন্য এখানে হানিমুনের কথা বলে আসা, তোমাকে এক নজর দেখবো বলে, তুমি কেমন আছো তা জানার জন্য এখানে আসা। আমি অনেক ভালো আছি। সত্যি ভালো আছো? আমার এই অন্ধকার নিয়ে আমি বেশ আছি। তোমার সাথে একজনকে দেখছিলাম, সে কোথায়? সেও চলে গেছে। অন্ধকে কেউ ভালোবাসে বলো? কিন্তু ফারহানি ভাবার কথা থেকে তুমি তোমার জীবনটাকে নতুন করে সাজাও, আবার নতুন করে সবকিছু শুরু করো। নিশা, আমি আমার এই অন্ধকার নিয়ে বেশ আছি। আমি এভাবে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। তুমি চলেছ, তোমার হাজব্যান্ড তোমার জন্য অপেক্ষা করছে, নতুন একটা জীবন অপেক্ষা করছে। আর তুমি? আমি আমার এই অন্ধকার নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেব। আমি যেমন আছি ভালোই তো আছি, সুখে আছি, শান্তিতে আছি। কিন্তু নিশা,
তুমি আমার জন্য তোমার জীবন নষ্ট করো না। তুমি ফিরে যাও, তুমি সুখে থাকো, শান্তিতে থাকো। তোমার সুখে আমার সুখ। প্লিজ নিশা, ফিরে যাও, যাও, ফিরে যাও, যাও, ফিরে যাও। চা খাবে? একটা মিনিট, হ্যাঁ? আমি আর কোনোদিন কখনো তোমার কোনো কথার অবাধ্য হব না। কখনো তোমাকে ছাড়া আর কোনোদিন কোথাও যাব না। কোনোদিন তোমাকে হার্ট করব না। প্রমিস। আমি হার্ট হইনি। মানে মানে কিছুই না। আমি জানি, সব জানি কোথায় কি ছিল। আমি চোখে যেন কি পড়লো। আমি জানি, সব জানি কোথায় কি ছিল। আমাকে কি তুমি মাফ করবে? আমি খারাপ না? তুমি আমাকে মাফ করবে না? করবো। শুধু তোমার জন্য।